বেআইনি নির্মাণে জিরো টলারেন্স রাজ্য সরকারের। আপনারা জানেন রবিবার আপনাদের দেখিয়েছিলাম এই শহরে তিন জায়গায় একেবারে বেআইনি নির্মাণ ভেঙেছিল কলকাতা পুরসভা। আজকে ফের বেলেঘাটার ছবি আপনাদের দেখাবো। বেলেঘাটার বারোয়ারি তলা, যেখানে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে কলকাতা পুরসভা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। ড্রিল করে এবং হাতুড়ি দিয়ে ম্যানুয়ালি ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, একেবারে রবিবার আমরা যখন দেখেছিলাম বেলেঘাটায় রাজু নস্করের বেআইনি নির্মাণ, সেটা ভাঙছিল কলকাতা পুরসভা। আজকে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো বেলেঘাটার বারোয়ারি তলায়, এখানে এই বেআইনি নির্মাণ কতদিন হয়েছে এবং এই মুহূর্তে কলকাতা পুরসভা ঠিক কিভাবে কাজ করছে? দেখো, কলকাতা পুরসভার তরফে ইতিমধ্যে টিম এখানে এসে গেছে। আমি বাইরে থেকে তোমাকে যে ছবিটা দেখাচ্ছি, যে এই যে পাঁচতলা নির্মাণ রয়েছে অর্থাৎ G+4 বিল্ডিং, সেই বিল্ডিংটি একেবারে নতুন। কিছুদিন আগেই প্রত্যেকটি ফ্ল্যাট কিন্তু হ্যান্ডওভার করা হয়েছিল, কিন্তু তারপরেই জানা যায় যে বেআইনি এই নির্মাণ কোনো রকম নকশা অনুমোদিত হয়নি কলকাতা পুরসভা থেকে, এবং সেই কারণে কলকাতা পুরসভা থেকে লিখিত নোটিশ দেওয়া হয়, এটিকে বেআইনি নির্মাণ বলে ঘোষণা করা হয়। এবং আজকে সকাল থেকে যে ছবি দেখা যাচ্ছে যে এই নতুন যে বিল্ডিং পাঁচতলা, যা 25/1 বারোয়ারি তলা রোডের মধ্যে পড়ছে, যা বেলেঘাটা থানার জুরিসডিকশনে পড়ছে, সেইটাকে ভাঙা হচ্ছে। সেন্ট্রাল ফোর্সের উপস্থিতিতে বেলেঘাটা থানার পুলিশ এবং কলকাতা পুরসভার যারা আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছে। এই একই ওয়ার্ডে অর্থাৎ এই 34 নম্বর ওয়ার্ড বেলেঘাটার, সেখানে কিন্তু এই যেখানে বাড়িটা ভাঙা হচ্ছে এখান থেকে কয়েক হাত দূরে রবিবারে যে ছবি আমরা দেখেছিলাম, যেটা পেল্লায় সাদা রঙের বাড়ি, যা রাজু নস্করের বেআইনি প্রপার্টি বলেই পরিচিত ছিল, সেখানে বুলডোজার এনে ভাঙা হচ্ছিল। এবং সেই একই ওয়ার্ডের ভেতরে আরও একটি বেআইনি বাড়িকে চিহ্নিত করা হয়েছে, যদিও এখনো পর্যন্ত এই বিল্ডিংয়ের সাথে রাজু নস্করের কোনো যোগসূত্র রয়েছে কিনা সেটা জানা এখনো পর্যন্ত সেটা পরিষ্কার নয়। তবে এই যে বিল্ডিংটি রয়েছে, যে ছবি ভেতর থেকেও ক্যামেরা তরুণ দেখাচ্ছিল যে ড্রিল মেশিনের মাধ্যমে হাতুড়ি ছেনি দিয়ে অর্থাৎ ম্যানুয়ালি বাড়িটিকে ভাঙার চেষ্টা হচ্ছে। এবং দূর থেকে বা বাইরে থেকে তোমাকে বিল্ডিংটা দেখাবো। কিছুদিন আগে পর্যন্ত যেখানে আবাসিকরা থাকতো তার প্রমাণ হচ্ছে জামা কাপড় মেলা রয়েছে, এবং কলকাতা পুরসভার তরফে এটাকে বেআইনি ঘোষণার পরই কিন্তু আজকে সকাল থেকে সেটা ভাঙার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালানো হচ্ছে। এবং এই বিল্ডিংয়ের যারা ওনার রয়েছেন, যারা মালিক রয়েছেন, তাদের সাথে একবার সরাসরি কথা বলুন। দিদি, বাবলু সাউয়ের নামে এই প্রপার্টি, আপনার স্বামী? আমার শ্বশুরের নামে, কানাইলাল সাউ। যে বিল্ডিংটি করা হয়েছিল কলকাতা পুরসভার তরফে, বলা হচ্ছে বেআইনি, আজকে ভাঙা হচ্ছে, কি বলবো? আমি জানি না, পুরসভা এখন তো সবাইকেই বলছে সব জিনিসই বেআইনি, সেটা বড় কথা না, কিন্তু কটা বাড়ি আইনি এখানে, আপনি সেটা বলুন তো, কটা বাড়ি এখানে আইনি আছে? প্রত্যেকটা মানুষ ভালো থাকতে চায়। এটা আইন মাফিক তৈরি হয়নি, আপনি যেটা বলছেন। না, সেটা আমি তো বলছি, আমরা কিন্তু আমাদের এখন টালির বাড়ি ছিল, তখন পুরো মেনটেন করে ট্যাক্স দিয়ে খাজনা দিয়ে আমরা বাড়ি মেনটেন করে চলতাম। কিন্তু যখনই এটা আমরা হ্যান্ডওভার করে দিই, তখন ওটা ডেভেলপার করেছে, কিন্তু প্রত্যেকটা মানুষই তো একটু ভালো থাকতে চায়। আপনি কি কোনো বাড়ি তো এখানে আইনি নয়। এখানে নোটিশ আপনাদের দেওয়া হয়েছিল, আজ থেকে ভাঙা হবে? নোটিশ দেওয়া হয়নি, নোটিশ দেওয়া, ওরা বলছে নোটিশ দেওয়া আছে। আমি যখন আমার পেপারগুলো দেখালাম তখন বলছে যে সব পেপার দেখলো যে ওকে আছে, তখন আমি বললাম আমাকে নোটিশটা দিন, বলতে নোটিশ দেওয়া হবে না। আচ্ছা, কেন দেওয়া হবে না? দেখা যাচ্ছে জামা কাপড় মেলা অবস্থাতে রয়েছে, এখানে কি এইগুলোকে হ্যান্ডওভার করা হয়ে গেছে? হ্যাঁ, হ্যান্ডওভার করা হয়ে গেছে। আমার মা বাবা বৃদ্ধ, প্রায় 90 বছরের বয়স, 80 বছর হয়েছে আমার মায়ের বয়স, তারা ওপরেই ছিল, ওপরে সব ওখানেই ছিল। কি ভাঙার কাজ চলছে? আজকে থেকে আমাদের ভাঙার কাজ আজকে থেকে চলছে। আমরা কখনো জানতেই পারিনি যে ধরুন আমার এটা অনাকারে হতেই পারে। সারা 34 তলা 35, 36 সব জায়গায় এরকম বেআইনি আছে। আমি বানা হয়নি এমনটাই আমি অস্বীকার করার সেখানে কোনো জায়গা নেই। যিনি মালিক রয়েছেন তার কিন্তু পরিষ্কার বক্তব্য যে এই এরিয়াতে কিন্তু অনেক বিল্ডিংই রয়েছে যেটা সঠিকভাবে নিয়ম মানা হয়নি, যেটা কিন্তু অন ক্যামেরাও তিনি বলছেন। এবং কেএমসির তরফে যেটা দেখা যাচ্ছে, এই যে পেল্লায় যে বিল্ডিং রয়েছে G+4 অর্থাৎ 1, 2, 3, 4 অর্থাৎ পাঁচতলা, এই বিল্ডিংয়ের ভাঙার কাজ কিন্তু আজকে সকাল থেকে চলছে। প্রথমে গ্রাউন্ড ফ্লোরে যে সমস্ত দোকান ঘর ছিল, যেটা পরবর্তীকালে হ্যান্ডওভার করার কথা ছিল, সেটার ফ্লোর ভাঙা হয়। একটু আগে আমরা ফার্স্ট ফ্লোরে গেছিলাম, সেখানে ড্রিল মেশিনের মাধ্যমে গোটা ফ্লোর ভাঙা হয়েছে, এবং এইভাবেই কিন্তু প্রত্যেকটা ফ্লোর ভাঙা হবে। এবং এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে গত রবিবার দিনকেও কিন্তু একটি বেআইনি নির্মাণ ভাঙা হয়েছিল। তোমাকে একবার বাইরের ছবিটা দেখাবো। বেলেঘাটা থানার পুলিশ রয়েছে, সেন্ট্রাল ফোর্স রয়েছে, গোটা
বিল্ডিং ঘিরে ফলত এটাকে কেন্দ্র করে যাতে কোনো রকম অসুবিধা না হয়, যাতে কোনো রকম শান্তি শৃঙ্খলা অবনতি না হয়, সেই কারণে কিন্তু এই বিল্ডিং ঘিরে সেখানে কিন্তু ভাঙার কাজ চলছে। এর আগে আমরা দেখেছিলাম বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে বুলডোজার চলেছিল শহর কলকাতাতে, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যানুয়ালি এই গোটা বিল্ডিংটা কিন্তু ভাঙা হচ্ছে। যিনি মালিক ছিলেন তিনিও কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে এই ওয়ার্ডে এমন অনেক বাড়ি রয়েছে যেটা সমস্ত রুলস রেগুলেশনস ফলো করা হয়নি, এমনকি তার ক্ষেত্রেও কিন্তু একই রকম নিয়মই প্রযোজ্য। কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু কলকাতা পুরসভার তরফে বেআইনি ঘোষণা করার পরই কিন্তু একের পর এক যে ফ্লোর, এই যে গোটা বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংটি ভাঙার কাজ চলছে। আমি একবার দেখাবো, ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে ইলেকট্রিকের লাইনও ইতিমধ্যে এখানে চলে এসেছিল, সেই প্রত্যেকটা লাইন কিন্তু চালু অবস্থাতে রয়েছে। ফলত প্রশ্ন উঠছে যে এই একই ওয়ার্ডে এই যে একের পর এক বেআইনি নির্মাণ, সেগুলো কি করে ছাড়পত্র পেল, এবং সেই ছাড়পত্র পাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু বিল্ডিংগুলো তৈরি হয়েছিল, এবং একেবারে নতুন নির্দেশিকা আসার পরে বেআইনি সেই বাড়িগুলোকে খোঁজা হচ্ছে এবং একের পর এক সেগুলোকে ডেমোলিশনের কাজ বা ভাঙার কাজ কিন্তু চালানো হচ্ছে কলকাতা পুরসভার তরফে। ধন্যবাদ সুকান্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।